আরে স্বামীর কাছে যাইবা? না, স্বামীর বাড়ি যেতাম না, বাইরের কাছে থাকবো। কি রে আমি গেলে আমার মায়ের দূর গেলে আমার মারি গেলে একবার স্বামী স্বামী বয়ে হয়ে যাইছে না? ভয়ে আর যেতাম না। হুম কি রে আমার মায়ের দূর করে কে করে? জামাইয়ে শাশুড়ি কয় জামার গেছে কয় এ আক্রমণ করানো লাগে জামাইয়ে মারে ধরে। বেশি মারেনি? বেশি মারে, মায়ের দূর করে একদম নির্যাতন করে। তোমার বাবার বাড়ি কোনো নাই? বাপর বাড়ি শুনে আমরা কাঠালিয়া। বিয়ে হয়েছে কবে? বিয়ে আজ 15 বছর। 15 বছর থেকে আজ 10 বছর থেকে মানে আমার উপর নির্যাতন চলে, মারে মারে ধরে। ছেলে মেয়ে আসেনি? ছেলে 2জন। তারা কই? তারা গর্জন মুড়া। মারে গিয়ে রে? মারে বাবার বাড়িতে টাকা নিতাম 1 লাখ টাকা। টাকা লাইয়া? টাকা লাগিয়া তো টাকা নিছনি? টাকা টাকা দানা দেয়, আরো বড় নির্যাতন করে। শাশুড়িও মারে? শাশুড়ি মানে কয় আপনার জামাই আক্রমণ করে। তখন তখন কি করবা? আইনের পথে যাবো। আইনের পথে? আইনের পথে থানায় মামলা করবা? মামলা করবো। আগে কি এটা নিয়ে বিচার আচার ছিল? বহুতবার বিচার হয়েছে, কিচ্ছু না? কিছু না। আবার পার্টি হয়েছে, বিচার হয়েছে, আবার কাকরামানোর অভিযোগ জানানো হয়েছে। আবার মারধর করছে, আবার মারধরের পরে আবার কাকরামান থানাতে অভিযোগ জানানো হয়েছে। তারপরে বিয়া বয়সের যে 15 বছর মধ্যে, এরপরে আজকে 5-6 বছর পরেতেই মানে 10 বছরতে যে ফিডা আরম্ভ হয়েছে, মারধর করে, স্বামী অশান্তি করে, তার শাশুড়ি শ্বশুরে জ্বালা যন্ত্রণা করে, টাকা পয়সা নিত কয় এডি আর কি, মানে অজুহাত দিয়ে মারে। এরপরে বাবা কয়েকবার সেখানে পঞ্চায়েতের মাধ্যমে বিচার আচার করছে, পার্টির মাধ্যমেও করা হয়েছে। আগে সরকার থাকতে বিজেপি সরকার আইনের পরও বিচার আচার হয়েছে, পার্টির মাধ্যমে হয়েছে। আরক্ষা দপ্তর কারকাবন থানা তো 2-3বার নোটিশ জানানো হয়েছে। আমরা কোনো পদক্ষেপ পাইতেছি না, শুরু হয়েছে না। তারা লিখিতভাবে কাগজ দিয়ে তারা সই করে লিয়ে যায়, আমরা সুবিধা করে দিব, কোনো অসুবিধা তো মারধর করতো না, করে করে তারা লই যায়। এখন আমরা কোনো তারাতে আমরা কোনো পদক্ষেপ পাইতে আসি না, আমরা এলাও করে না। আমরা কত আর কারখানা থানাতে আমরা যাবো, আমরা ওখানে আইনের আশ্রয় যাবো। আমরা কোন কেস দিবে এখানে? আমরা কাটালিয়া থানা, যাত্রাপুর থানা।